আসতো, এখন আর কি কম আসছে এইবার, তারপরেও অনেক আসছে আর কি। প্রচুর রোদ পড়লে আর কি ধানগুলো তাড়াতাড়ি পাইকা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আমাদের গ্রামে কিন্তু ধান কাটার সিজন পড়ে গেছে, তো ভাবলাম ভিডিওটা শেয়ার করি, তো দেখতে থাকুন। আর কি প্রচুর রোদ পড়লে আর কি ধানগুলো তাড়াতাড়ি পাইকা যায়, তো ওদিক দিয়ে আমি আমাদের খেতে যাই, তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, তো দেখতে থাকুন। আর যাদের ছোট ছোট ক্ষেত তারা মাঝখান থেকে কিন্তু কাইটা নিছে, এটা কিন্তু উপর থেকে সুন্দর দেখা যায়, ড্রোন দিয়ে ভিডিও করলে অনেক সুন্দর লাগবো। তো এখন আমি আর ইয়ামিন কিন্তু যাইতেছি, মানে আমাদের খেতেই যে আমাদের ক্ষেতের আর কি ধান কাটা, এখন ধান কাটা শেষ আর কি, 5 কাঠা আজকে কাটতেছে, গাই কাটলো। ধান ক্ষেতের চিপা চাপা দিয়া মাঝখানটা হাঁটার মজাই কিন্তু আলাদা। সবাই কিন্তু এটা উপভোগ করতে পারে না, যারা গ্রামে থাকে তারাই কিন্তু উপভোগটা করতে পারে। হ্যাঁ, ঘাস কাটানো এখন সুন্দর লাগে। আর ওদিক দা ওই দেখেন ধান কাটতেছে, মানে এবার এনাদের যে একটা দাম, পাখিতে ওনারা 7,000 টাকা পাখি রাখতেছে, মানে সোজা ডাকাতি করতেছে, এরকম একটা পর্যায়ে গেছে আর কি। এর জন্য যার যার ধান তাড়াতাড়ি কাটতেছে। এবার মাঝে পুরা ক্ষেতের মাঝে এতটুকু জায়গা কাটছে। কিছুদিন আগে কিন্তু পুরাটা ছিল সবুজ, এখন আবার হয়ে গেছে সোনালি, আবার কিছুদিন পরে হয়ে যাবে শুধু শুধু মাঠ আর মাঠ। তো ওদিকে আমার আব্বু ধান কাটতেছে, আর এইদিকে কাটতেছে আর কি আমার এক চাচাতো ভাই প্লাস দুলা ভাই, ওই জায়গায় ওনারা ধান কাটতেছে। যার যার ধান এবার হ্যাঁ হ্যাঁ কাটতেছে, মানে কামলারা যে একটা দাম হয়েছে ওনাদের, 7,000 টাকা পাখি চায়, মানে যে ধান কাটছে 3,000 4,000 টাকা, ওইটা এখন নেয় ওনারা 7,000 8,000 টাকা। তো এই যে ভুতুরে জঙ্গলটা যে ছিল এদিক সাইডেই কিন্তু আমাদের খেতে ছিল, যদি এখন আর ওই জঙ্গল ভুতুরে নাই আর কি, মানুষ বাড়িঘর করে ফেলছে, ইটি করে ফেলছে। ওই যে ওই জায়গায় কামলারা ধান কাটতেছে, মানে অনেকে এই বছর কিন্তু আর কি এই রংপুর থেকে যে কামলা আসে তারা আসে নাই, এবার অন্য জায়গা থেকে আসছে মনে হয়, অন্য সাইডে কাটতেছে রংপুরের, যে পরে এই জায়গায় কাটবো। দেখেন কি পরিমাণে ধান পড়ছে। এই ভুতুরে জঙ্গল এইটা এই জায়গায়, আর এই জায়গার যে 5 কাঠা ছিল আমাগো, এই 5 কাঠা কাটা শেষ, এখন আটিগুলা নিতেছে। এই যে এইটাই হলো আমাদের 5 কাঠা ক্ষেত, তারপরে এইটা কাটবে। কি কর রাকিবল, রাকিবল দেখ কি বড় বড় চিরে, তুই আম চুরি করছিস কে? তুমি বলে আম চুরি করছো কে? তুমি আম চুরি করছো কে টাকুবেল? আমি চুরি করিনি। এই যে এদিক তাকাও, তুমি টাকু আজকে কিন্তু ডুব পারবি কে? আম পারবি তো, মানুষের গাছ মানুষের দিব বাড়ি। অন করতে এদিক দিয়ে কিন্তু প্রায় নেওয়া শেষ, ওই জায়গা থেকে আর কি নিতেছে আব্বু আর আম্মু। এদিক দিয়ে কিন্তু প্রায় সব এখন কিন্তু সবই কাটা শেষ হয়ে যাবো, আরও আগে কাটা শেষ হয়ে যেত যদি এবার কামলার আর কি প্রচুর পরিমাণে দাম আর কি, ওনারা পাহিতে 7,000 টাকা চায়, এর কারণে যার যার খেতে কাটতেছে, এই জন্য একটু ধীরজ। আমগুলো টক না, মিষ্টি মিষ্টি লাগে। মিষ্টি মিষ্টি এলে তো খাওয়া যায়, মানে বড় আছে আমগুলা কিন্তু। হ্যাঁ, এইটারে আর কি আমরা ছোটবেলা সাবান গাছ কইতাম। এই দেখেন এগুলো দেখাই যায় না এখনো, এই যে এটার গোটা দিয়ে আর কি ফেনা ওঠে, তো ভিতরে একটা জিনিস দেখায় আপনাকে, দেখেন গাছের ভিতরে কি পরিমাণ কাঁঠাল আসছে। আমেরও কোনো বিকল্প নাই, কাঁঠালেরও কোনো বিকল্প নাই। এটা কিন্তু আগে পুরাটা একটা জঙ্গল আছিল, যদি এখন আর কি সাফা কইরা লাইছে, আগের থেকে কিন্তু সাফা টাফা কইরা লাইছে।
এদিক দিয়ে আর কি অনেক সুন্দরই দেখা যায়, যারা গ্রামে থাকে তারা কিন্তু উপভোগ করতে পারে। আর দেখেন কাঁঠাল গাছে কি পরিমাণ কাঁঠাল আসছে এইটার মধ্যে। এই গাছটা কিন্তু আগে আরও অনেক বেশি কাঁঠাল আসতো, এখন আর কি কম আসছে এইবার, তারপরেও অনেক আসছে। দেখেন এই গাছে কিন্তু এই যে কাঁঠাল আসছে এরকম এই গাছে আছে, কিন্তু এবার কিন্তু কাঁঠাল আম সমস্ত কিছু কিন্তু কম আসছে। তো যার যার ক্ষেতগুলো কিন্তু হ্যাঁ হ্যাঁ কাইটে ফেলছে, আর ওদিক দিয়েও কিন্তু আম গাছে প্রচুর পরিমাণে আম আসছে। আর এই যে বড়ই গাছটা আর কি, বড়ির সিজন হয় এখন না, এই যে বড়ির সিজন আরও পরে, তখন কিন্তু প্রচুর পরিমাণে বড়ই আসে। তো এক কাজে আসে কিন্তু দুই কাজে হয়ে গেল। তো এখন আমি আবার অনেকেই কইতে পারেন যে তোর বাপ মায়ে নিতেছে ধান টান কাইটে নিতেছে, তুই কিছু করিস না। না আমি এখন আমি কেমন মানে ওনাদের আমি উঠাই দিতেছি আর ওনারা নিতেছি খালি, আর এগুলো কইটা কিন্তু আমার অভ্যাস নেই, এর জন্য নেই না। তো এদিক দিয়ে আমি না নিয়ে আমাদের চারপাশে শুধু প্রকৃতি আর প্রকৃতির একটা সুন্দর আবহাওয়া, মানে যারা গ্রামে থাকে তারাই কিন্তু এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারে। তো সবারই উচিত গ্রামে আইসা বেড়ানো। তো আপনারা আমার গ্রামে আইসা ঘুরে যাবেন। আর দেখেন যেদিকে তাকাই সেদিকে মানে এই জায়গায় ভাবছিলাম আমি আম টাম কিছু হবে না, কিন্তু প্রচুর পরিমাণে আম কাঁঠাল হয়েছে, তাও আগের চেয়ে কম হয়েছে কিন্তু তাও অনেক হয়েছে। এই যে জাম গাছ, এটায় কিন্তু প্রচুর পরিমাণে জাম আসে, মানে এখন তো আর এগুলোর সিজন না, মানে জামের ফুল আসতেছে, কিন্তু জামের ফুল হয় গরমের মধ্যে জাম লাইগা যায়। দেখেন এই চারাটা মানে কিছুদিন আগে হয়েছে, এটার মধ্যে কি পরিমাণ আম আসে। আর এদিকটা কিন্তু পুরো মানে কি প্রচুর যে ইয়া ছিল আর কি বাঁশ টাস, এখন এগুলো কাটে ফেলাইছে, নলি বাস করে কি। এদিক দিয়ে দেখি আব্বু আবার ধান রেখে আইসা পড়ছে, আবার এদিক দিয়ে আর কি ধান এগুলো রাখতেছে, মানে এগুলো বাইন্দা পরে আবার ওনাকে মাথা উঠাই দিতে হবে, পরে এদিক দিয়ে হারান রয়ে যায়। ইয়ামেন ইয়ামেন দেখা যা, দেখ রুলার আইছে, রাস্তা ঠিক করতেছে। এটা পিস করবো কবে? পিস করলে একটা সুন্দর হয়ে যাবে। হ্যাঁ দেখেন গাছে কিন্তু প্রচুর পরিমাণে আম আসছে, আর এখন এই ক্ষেতের আড়িমাড়ি সব নেওয়া শেষ, মানে নিয়ে গেছে যাওয়া শেষ। এখন আর এই ক্ষেতে ভিডিও করবো না, একেবারে যামো উপরে যাই, পরে ধান মারাই করার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। তো যাইতে থাকি, দেখেন চলেন। ইয়ে না হো তো লোকও লই লইছ, একেবারে ধান মারাই করার ভিডিও, চতুর্দিকে ধান কাটার একটা দৃশ্য। তোর সময় তোর দিয়ে বড়ই আছে লতি, এইটুকু কিন্তু পুরাটা শুধু নাড়া আর নাড়া, আর এদিক দিয়ে কিন্তু সব দিকে খালি ধান কাটার একটা উৎসব ফিরে গেছে, যে যার মতো যার নাতি পুতি সবাই কিন্তু আস্তে আস্তে আর কি ধান কাটার সিজনে সবাই বেড়াইতে আসে। এই ধান কাটার সিজনের পরে এবার পিঠা উৎসব হয়ে দিব। তো একেবারে উপরে যায় ধান মারাই করার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। এখন আর ভিডিও কন্টিনিউ করা সম্ভব না এত দূর হাইটা। এদিক দিয়ে আর কি ধান এগুলা কাটছে, আর ওগুলা কিন্তু আমাদেরই আর কি আটি মাটি এগুলো আনতেছে, আর ওগুলো আমাদের পাশের বাড়ির ওইগুলো আনতেছে। মানে এখন কিন্তু গ্রামে পুরাভাবে সিজন ধান কাটার, ধান টান পাইকে গেছে, কিন্তু এবারকার প্রচুর পরিমাণে রৌদ্র গরম থাকার কারণে